अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिर व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा वकुल्ला मुहदसतिन बिदअह वकुल्ला बिदअतिन दलालह वकुल्ला दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू इन्नमल खम्रु वल मैसिरु वल अनसबु वल अजलमु रिज्सुम मिन अमलिश शैतान फज्तनिबूहु लअल्लकुम तुफ्लिहून। आन अब्दुल्लाह इब्न मसूद रज़ियल्लाहु अन्हु मक़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला तज़ूलु क़दमा इब्न आदम यौमल क़ियामह हत्ता युसअला अन खम्सिन अन उमूरिही फ़ीमा अफ़नाहु व अन सबाबिही फ़ीमा अबलाहु व अन मालिही मिन आइना इक्तसबहु व अन मालिही व फ़ीमा अनफ़क़ाहु व मा अमिला फ़ीमा अलिमा। राहु तिरमिजी। आजकेर ए मासिक इस्लामी आलोचना सभार सम्मानित सभापति महाशय उपस्थित रयेछेन सलेहडांगा माद्रासार प्रधान शिक्षक, सामने उपस्थित विभिन्न प्रान्त थेके आगत युवक एवं अभिभावक बिंदु, पर्दार आड़ालेर मा ओ बोनेरा, जाबतीय प्रशंसा एकमात्र आल्लाह सुबहानाहु वा ताआलार जन्य, जिनि आमादेरके सृष्टि करेछेन, सृष्टि करे এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। পৃথিবীর বুকে প্রেরণ করেই ছেড়ে দেননি। মানব সমাজকে, মানব জাতিকে সত্য, সরল এবং সঠিক পথে পরিচালিত করার জন্য আল কিতাব পাঠিয়েছেন এবং যুগে যুগে নবী ও রসুল পাঠিয়েছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, প্রশংসা পেশ করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের অফুরন্ত ধারা বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া, এ প্রার্থনা, আজকের এই ইসলামী আলোচনা সভায় আমরা যতজন উপস্থিত রয়েছি, চাই পুরুষ, চাই নারী, চাই শ্রোতা, চাই বক্তা, চাই বড়, চাই ছোট, সকলেই যেন আজকের এই আলোচনা সভার শিক্ষা অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবনকে, পারিবারিক জীবনকে এবং সামাজিক জীবনকে সাজাতে পারি, সেরকম নিয়াত, সেরকম ইচ্ছা তুমি আমাদের তৈরি করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া, এ প্রার্থনা, আজকের এই ইসলামী আলোচনা সভাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য যে সমস্ত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, যুক্তি বুদ্ধি এবং পরামর্শ দিয়ে তাদের এই নেক আমলটুকু সাদকে জারিয়া হিসাবে তুমি গ্রহণ করে নাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া, এ প্রার্থনা, আমরা মানুষ
কম বেশি ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি করেই ফেলি। আজকের এই আলোচনা সভার উশিলায় তুমি আমাদের পেছনের ছোট ছোট ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দাও এবং সংশোধন করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা শুনব, বিষয়টি বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যুব সমাজের অধঃপতনের কারণ এবং তার প্রতিকার। মানুষের স্বাভাবিক জীবনের তিনটি স্তর রয়েছে: শৈশবকাল, যৌবনকাল এবং বার্ধক্যকাল। এই তিনটি স্তরের মধ্যে, তিনটি কালের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাল হচ্ছে যৌবনকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এই যৌবনকালের শক্তিমত্তা। যুব সমাজই হচ্ছে জাতির ভবিষ্যৎ এবং আগামী দিনের আশার আলো। যুব সমাজই হচ্ছে জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন একটা প্রাণী সোজা হয়ে চলতে পারে না, সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি যুব সমাজ যদি চরিত্রবান না হয়, যুব সমাজ যদি শিক্ষিত না হয়, যুব সমাজ যদি দিনদার এই গুণ যদি না থাকে, তাহলে সেই সমাজটা ধ্বংসের দিকে চলে যাবে। সমাজে শান্তি থাকবে না, সমাজে অশান্তি বিরাজমান থাকবে। যুব সমাজই হচ্ছে মুসলিম উম্মার, যে কোনো জাতিরই যুব সমাজ হচ্ছে শক্তির হাতিয়ার। যুব সমাজ যদি সঠিক থাকে, যৌবন শক্তি যদি যুব সমাজরা কাজে লাগায়, তাহলে সেই সমাজটা উন্নত হয়ে যায়, সেই রাষ্ট্রটা, সেই দেশটা, সেই পরিবারটা একদম উন্নত হয়ে যায়। পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবী যাদের দ্বারা উপকৃত হয়েছে তারা হচ্ছে যুব সমাজ। বিশ্বনবী, শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত পিয়াসী তাকওয়াশীল যুব সমাজ নিয়েই বদর, উহুদ, খন্দক, তাবুক সহ বিভিন্ন যুদ্ধে জয়লাভ করেছেন। এবং এই যৌবন সময়টাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমত মনে করে মূল্যায়ন করার তাগিদ দিয়েছেন। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 5174, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 34319। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকতানিম খমসান কবলা খমসিন। 5টি খারাপ সময় আসার আগে 5টি ভালো সময়কে মূল্যায়ন করো, গনিমত মনে করো। 5টি খারাপ সময় যদি চলে আসে, 5টি ভালো সময়কে যদি মূল্যায়ন না করতে পারো, তাহলে পরে তোমরা কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবে। তার মধ্যে প্রথম নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাবাকা কবলা হারামিকা। যৌবনের শক্তি চলে যাওয়ার পূর্বে, বৃদ্ধ আসার পূর্বে যৌবনের শক্তিকে মূল্যায়ন করো। যৌবন যদি চলে যায়, তোমার ইচ্ছা থাকলে পারেও, তোমার চেষ্টা থাকলেও পারেও সমাজের জন্য, দেশের জন্য, নিজের জন্য কোনো কর্ম করার ক্ষমতা থাকবে না। তোমার ইচ্ছা আছে, তারপরেও তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারবে না। কারণ যৌবনের শক্তি যদি চলে যায়, বার্ধক্য চলে আসে, তোমার শক্তি হারিয়ে যাবে, তোমার দেহে বল থাকবে না, তোমার ইচ্ছা থাকবে, তারপরেও তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারবে না। সেই জন্য যৌবন চলে যাওয়ার আগে, বার্ধক্য আসার পূর্বে এই যৌবনের কালটাকে, যৌবনের সময়টাকে গনিমত মনে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌবনের সময়টাকে অত্যন্ত পছন্দ করেন এবং এই যৌবনের সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেন, যৌবনের ইবাদতটা এত পছন্দ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতের মাঠে তার রহমতের ছায়া, তার আরশের ছায়া যেই সমস্ত ব্যক্তিদেরকে দিবেন, তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যুব সমাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 660, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 701,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কঠিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার রহমতের ছায়া দিবেন, আরশের ছায়া দিবেন। তার মধ্যে এক, ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, যারা ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, এরকম শাসককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দান করবেন। নাম্বার 2, ওয়াসাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যেই যুবক তার যৌবনের শক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কাটিয়েছে, কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে কাটিয়েছে, হাদিস অধ্যয়নের মাধ্যম দিয়ে কাটিয়েছে, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এই সমস্ত যুবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দিবেন, তার রহমতের ছায়া দিবেন। এই যৌবনকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই যৌবনকালটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আপনাকে আরশের ছায়া দেবেন, রহমতের ছায়া দেবেন, ঠিক তেমনই এই যৌবনকালে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করেন, যৌবনকালটাকে যদি হেলায় ফেলায় কাটিয়ে দেন, তাহলে কঠিন কিয়ামতের দিন এর জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। কঠিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌবনকালের হিসাব আলাদাভাবে নেবেন। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 5197, তিরমিজি হাদিস নম্বর 2416, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতের দিন প্রত্যেক আদম সন্তানকে 5টি প্রশ্ন করবেন। যতক্ষণ না এই 5টি প্রশ্নের উত্তর আদম সন্তান দিতে না পারবে, ততক্ষণ তার পা এক কদমও আগে বাড়বে না। তার মধ্যে এক, তুমি তোমার সারা জীবন কোথায় ব্যয় করেছো? আন উমুরিহি ফি মাফনাহু, তুমি সারা জীবন, তোমার কাছে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরের একটা জীবন দেওয়া হয়েছিল, এই জীবন তুমি কোথায় ব্যয় করেছো? এই হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতের মাঠে নেবেন। নাম্বার 2, যে তুমি যৌবনের শক্তি, যৌবনের সময়টা কোথায় ব্যয় করেছো? এই যৌবনের কালটা কোথায় ব্যয় করেছো? যৌবনের যে শক্তিমত্তা দিয়েছিলাম, এই যৌবনের শক্তি তুমি কোথায় ব্যয় করেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্ন করবেন। একটা আশ্চর্যের বিষয়, আমাদের যে সারা জীবন রয়েছে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 50 বছর জিন্দেগি দেন, 50 বছরের একটা জীবন দেন, তাহলে এই 50 বছরের জীবনের মধ্যেই তো আমাদের যৌবনকাল আছে, তাই না? আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে যৌবনকালের হিসাব নেবেন, কারণ যৌবনকালটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়, যেই সময়টা মানুষ সব থেকে বেশি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে সক্ষম হবে, অথবা সব থেকে বেশি অপরাধ পাপ কাজ এই মানুষ যৌবনকালেই করে থাকে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে যৌবনকালের হিসাব নেবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই যৌবনকালের এত গুরুত্ব দেখলাম, যুব সমাজের এত মূল্য দেখলাম, গুরুত্ব দেখলাম, কিন্তু তারপরেও আজকে আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয়, তাদের আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের এলাকায় এই যুব সমাজদের অধঃপতন ঘটেছে না ঘটেনি? ঘটেছে। আজকে আমরা আলোচনা করব যে কোন কোন কারণে আজকে যুব সমাজের অধঃপতন ঘটেছে, যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, কোন কোন কারণগুলো, আমরা এই কারণগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 1, প্রথম নম্বর যে কারণ, আমি যতটুকু চিন্তা ভাবনা করেছি, আলোচনা রেডি করতে গিয়ে যতটুকু চিন্তা ভাবনা করে আমি পেয়েছি, তার মধ্যে 1 নম্বর আমি দিয়েছি পারিবারিক দায়িত্বশীলদের দায়িত্বহীনতা। আপনার যুবক ছেলেটা, আপনার যুবক মেয়েটা, আপনার যুবতী স্ত্রীটা, আপনার যুবতী বোনটা, আপনার যুবক ভাইটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, বিভিন্ন অপরাধমূলক কাজ করে বেড়াইছে। এই যে খারাপ হয়ে গেছে, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? আপনি গ্রামের ইমাম সাহেবকে দোষ দিবেন? আপনি সলেডাঙ্গা মাদ্রাসার প্রধান শিক্ষকের দোষ দিবেন? আপনি কাকে দোষ দিবেন বলেন? আপনার সন্তানটা নষ্ট হয়ে গেছে, আপনার যুবক ছেলেটা নষ্ট হয়ে গেছে, আপনি কাকে দোষ দিবেন? আপনার কারণেই যারা পরিবারের দায়িত্বশীল পিতামাতা, এদের অবহেলার কারণেই সন্তানগুলো নষ্ট হয়ে যায়, যুবক ছেলেগুলো নষ্ট হয়ে গেছে পিতামাতার দায়িত্বহীনতার কারণে। একটা সন্তান যখন জন্মগ্রহণ করে,
আপনার যে ফুটফুটে বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, এই সন্তানটা যখন জন্মগ্রহণ করেছিল তখন সে কিছু বুঝতো না, সে কিছু জানতো না, সে ভাষা জানতো না, তার কোনো মুখে কোনো কথা ছিল না। এই সন্তানটা যখন জন্মগ্রহণ করার পর আস্তে আস্তে আপনার পরিবারে, আপনার পরিবেশে লালিত পালিত হওয়ার পর আপনার কাছ থেকে সে ভাষা শিখেছে, আপনার কাছ থেকে ব্যবহার শিখেছে। আপনি তাকে যেমনভাবে লালন পালন করেছেন ঠিক তেমনভাবেই কিন্তু বেড়ে উঠেছে। একটা নরম কাদা দেখবেন, এই কাদাটা দিয়ে আপনি যা ইচ্ছা তাই বানাতে পারবেন। আপনি যদি ইট বানান, যদি আপনি ইট চান যে ইট তৈরি করব, কাদা দ্বারা আপনি ইট তৈরি করে ফেলবেন। আপনি যদি বলেন টালি তৈরি করব, টালি তৈরি হয়ে যাবে। কিন্তু যখন আপনি টালি তৈরি করে ফেলেছেন, ইট তৈরি হয়ে গেছে, তারপরে যদি আপনি চেষ্টা করেন যে এটাকে অন্য কিছু বানাবো, এটা দ্বারা সম্ভব নয়। কেন? এটা শক্ত হয়ে গেছে। আপনার যুবক সন্তানটা যখন ছোট ছিল, আপনি তাকে সঠিকভাবে লালন পালন করেননি, আপনার মেয়েটাকে সঠিকভাবে লালন পালন করেননি, ইসলামী দৃষ্টিকোণ থেকে তাকে প্রতিপালিত করেননি, সেই জন্য এই সন্তানটা নষ্ট হয়ে গেছে। আপনার কারণে, আপনার অবহেলার কারণেই সন্তানটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1358, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 90, যে প্রত্যেকটা সন্তান ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, ইসলামের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতা মাতা তাকে ইহুদি খ্রিস্টান বানিয়ে ফেলে, অগ্নিপূজক বানিয়ে ফেলে। আপনার সন্তানটা একদম ফুটফুটে সন্তানটা ফাঁকা মেমোরি নিয়ে জন্মগ্রহণ করেছিল, এই সন্তানটা আপনি নষ্ট করে ফেলেছেন। পৃথিবীতে একটি অপরাধ রয়েছে, পাপ রয়েছে, যেই পাপটা হচ্ছে আজীব পাপ। এই জন্যই আজীব পাপ বললাম। সেই পাপটা হচ্ছে দায়ুস। যারা দায়ুস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 3655, নাসাই হাদিস নম্বর 2563, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাত যাবে না। তার মধ্যে 1, মদমিনুল খাম, যারা নিয়মিত বিড়ি, সিগারেট, মদ এই জাতীয় নেশাদ্রব্য পান করে, এরা জান্নাত যাবে না, এদের জন্য জান্নাত হারাম। নাম্বার 2, ওয়ালাকুন, পিতামাতার অবাধ্য সন্তান, যেই সন্তানটা পিতামাতার কথা শোনে না, পিতামাতাকে অমান্য করে চলে, এই সন্তানটা জান্নাত যাবে না। নাম্বার 3, আদ-দায়ুস আল্লাযী কুররু ফি আহলিল খবাসা, ওই ভেড়া পুরুষ, যেই ভেড়া পুরুষ তার বাড়িতে অপকর্ম হয়, তার সন্তান, তার স্ত্রী খারাপ কাজ করে ইত্যাদি খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে, তারপরেও কোনো কথা বলে না, বাধা দেয় না, এই ভেড়া পুরুষও জান্নাতে যাবে না, এ দায়ুস। এ ব্যক্তি হচ্ছে আজব পাপী। মানে পাপ তার সন্তানরা করবে। চাচা একদম সুন্দর পাঞ্জাবি পরে, সুন্দর পোশাক পরে, জুমার দিন একদম আজান হওয়ার 1 ঘন্টা আগে চলে এসেছে, আর তার যুবক ছেলেটা, যুবতী মেয়েটা খারাপ কাজে স্কুলে ব্যস্ত রয়েছে। এই যে তার সন্তানটা খারাপ কাজ করছে, তার সন্তানটা খারাপ কাজ করছে, তার পিতার আমলেও কিন্তু আমল খারাপ কাজের দরুন পাপ চলে যাচ্ছে তার পিতার আমলে। এটা হচ্ছে দায়ুস, এটা হচ্ছে ভয়ঙ্কর একটা পাপ। অতএব সন্তানকে লালন পালন করতে হবে ছোট থেকেই। আপনি যদি সন্তানকে ছোট থেকে লালন পালন না করতে পারেন, তাহলে এই সন্তানটা যখন বড় হয়ে যাবে, আপনি এই সন্তানটাকে আর নিজের কন্ট্রোলে আনতে পারবেন না। সন্তান, যুবক যুবতীরা নষ্ট হয়ে গেছে পরিবারের দায়িত্বশীলদের দায়িত্বহীনতার কারণে। সেই জন্য আপনাকে সচেতন হতে হবে, আপনার পরিবার সম্পর্কে সচেতন হতে হবে। আপনি যদি আপনার পরিবার সম্পর্কে সচেতন না হতে পারেন, তাহলে কঠিন কিয়ামতের দিন আপনাকে এর জন্য অনুতপ্ত হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। আপনার পরিবার সম্পর্কে, আপনার সন্তান সম্পর্কে হিসাব দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 893, 2409, 2554, 2558, এইভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে 8 জায়গায় হাদিসটি নিয়ে এসেছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে, নিজ নিজ অধীনস্থদের ব্যাপারে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইমাম একজন দায়িত্বশীল, সে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। ইমাম আরবিতে বলা হয়, ইমাম একটা ব্যাপক অর্থবোধক শব্দ।
ইমাম বলা হয় যিনি মসজিদে সালাত আদায় করান তিনি ইমাম। যে কোনো রাষ্ট্রের তত্ত্বাবধায়ক, যে কোনো রাষ্ট্রের নেতা ইনি ইমাম। ইনিও ইমাম। যে কোনো কাজের তত্ত্বাবধায়ক ইনি হচ্ছে ইমাম। অর্থাৎ ইমাম একজন দায়িত্বশীল, সে তার অধীনস্থদের ব্যাপারে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। নাম্বার 2, একজন পুরুষ, সে তার পরিবারের দায়িত্বশীল, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, সন্তান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। তার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার সন্তানটা কি করেছিল, তোমার সন্তানটাকে কিভাবে লালন পালন করেছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে পুরুষকে জিজ্ঞেস করবে, তার স্ত্রী সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন। নাম্বার 3, একজন মহিলা, একজন নারী তার স্বামীর গৃহের কর্ত্রী, তার ছেলে মেয়ে এবং সংসারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞেস করবে। অতএব মা এবং বোনেরা, আপনারা যারা আছেন আপনাদেরকেও আপনার পরিবার সম্পর্কে সচেতন হতে হবে, আপনার ছেলে মেয়ে সম্পর্কে সচেতন হতে হবে। আজকে পরিবারের দায়িত্বশীলদের দায়িত্বহীনতার কারণে যুবক যুবতীরা নষ্ট হয়ে গেছে, তারা খারাপ পথে চলে গেছে। যুবক যুবতীরা খারাপ হওয়ার পেছনে পিতামাতাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী করেছেন এবং সমাজেও এটা আমরা দেখতে পাচ্ছি যে পিতামাতার অবহেলার কারণেই তার যুবক যুবতী, তার ছেলেমেয়েরা নষ্ট হয়ে গেছে। নাম্বার 2, যে সমস্ত কারণে যুবকদের অধঃপতন ঘটেছে, 2 নম্বর কারণ হচ্ছে বিজাতি সংস্কৃতির আগ্রাসন, পাশ্চাত্যের অনুসরণ। যারা বিধর্মী আছে তাদের আদর্শ গ্রহণ করে নিয়েছে আজকে যুবকরা। আজকে দেখেন যুবকদের দিকে আপনি তাকিয়ে দেখেন যে তারা সর্বক্ষেত্রে, যারা ইহুদি আছে, যারা খ্রিস্টান রয়েছে, যারা বিধর্মী আছে, তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করে নিয়েছে। আপনাকে কয়েকটা প্রমাণ দেখাই। একজন যুবক টাকনুর নিচে প্যান্ট পরছে, প্যান্টটা কাটা আছে না? টাকনুর নিচে প্যান্ট পরছে, তারপরে প্যান্টটা ছেঁড়া আছে না নাই? সমাজে আমাদের যুবকদের মধ্যে এগুলো দেখতে পাবেন। এটা কখনো মুসলিমদের সংস্কৃতি নয়, এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতি। মুসলিমদের পোশাক কেমন হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 5787, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিধেয় বস্ত্রের যেই অংশ টাকনুর নিচে থাকবে, গিটের নিচে থাকবে, ওই অংশ জাহান্নামে চলে যাবে। পায়ের নিচ, পা যদি জাহান্নামে চলে যায়, বাকি অংশ কোথায় থাকবে? মানে আপনি টাকনুর নিচে যদি পোশাক পরিধান করেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5788, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি অহংকার করে পরিধেয় বস্ত্র টাকনুর নিচে পরিধান করবে, এই ব্যক্তির সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না। অনেকে আমরা বলি যে আমরা তো অহংকার করে পড়ি না। অনেক যুবকরা বলে যে আমরা অহংকার করে পড়ি না। অহংকারের সংজ্ঞা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকারের সংজ্ঞা দিয়েছেন। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 5108, সহিহ মুসলিম হাদিস নম্বর 147, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কিবারু বাতরুল হক ও গামতুন নাস, অহংকার হলো হককে বাতিল মনে করা। আপনি জানেন টাকনুর নিচে প্যান্ট পরা আপনার জন্য জায়েজ নয়, পুরুষের জন্য জায়েজ নয়, তারপরেও আপনি যে টাকনুর নিচে প্যান্ট পরছেন, এটাই হচ্ছে অহংকার। আপনি হক জানার পর এটা মিথ্যা মনে করছেন এবং মানুষকে হেউ তুচ্ছ করছেন, এটাই হচ্ছে অহংকার। সেজন্য এই অহংকার বশত যেই ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না। এটা হচ্ছে বিজাতিদের সংস্কৃতি, ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতি, যে তারা টাকনুর নিচে প্যান্ট পরে। আজকে মুসলিম যুবকদের দিকে তাকান, যে তারা আজকে টাকনুর নিচে প্যান্ট পরিধান করছে। আজকে তাদের চুলের কাটিং দেখেন, এটা কাদের সংস্কৃতি? এটা আমাদের সংস্কৃতি, মুসলিম জাতির সংস্কৃতি, মুসলিম জাতির আদর্শ, সাহাবীদের আদর্শ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জি না, এটাও ইহুদি এবং খ্রিস্টানদের আদর্শ। আজকে চুল কাটার স্টাইল একদিকে রাখছে, সামনের দিকে রাখছে, চারিদিকে কেটে ফেলছে। একদিকে রাখছে, এই দিকে রাখছে, তো সামনের দিকে রাখছে। এইভাবে কিভাবে যে চুল কাটে দেখতে পান না? এটা হচ্ছে কাদের সংস্কৃতি? এটা স্পষ্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5920, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কজা
মানে এক পাশের চুল রেখে আর এক পাশের চুল বা এলোমেলোভাবে চুল কাটতে নিষেধ করেছেন। আজকে যুবকরা দেখেন ইহুদি এবং খ্রিস্টানদের আদর্শকে গ্রহণ করে নিয়েছে। আজকে যুবকদের মুখে দাড়ি নেই, আজকে মানুষ দাড়ি রাখে না। দাড়ি না রাখা এটা ইহুদি এবং খ্রিস্টানদের কালচার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 5892 এবং 93, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মুশরিকদের বিরুদ্ধাচরণ করো, যে তারা কি করে, তাদের বিরুদ্ধাচরণ করো, তোমরা গোপকে ছোট করো এবং দাড়িকে বড় করো। আজকে দেখেন গোপ মানুষ রাখছে আর দাড়িকে চেয়েছে নামিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের রীতিনীতি। আজকে যুবক যুবতীরা নষ্ট হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে বিজাতিদের সংস্কৃতি তারা গ্রহণ করে নিয়েছে। ইহুদি এবং খ্রিস্টানদের আদর্শকে তারা গ্রহণ করে নিয়েছে। একইভাবে মেয়েদের দিকে চলে যান, মেয়েরাও আজকে সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে, নাটক নিয়ে ব্যস্ত আছে। তাদের পোশাক আশাক দেখেন, ইহুদি এবং খ্রিস্টানদের যে পোশাক আশাক তারাও সেটা গ্রহণ করে নিয়েছে। আজকে যুবক যুবতীরা যেই সমস্ত কারণে নষ্ট হয়ে গেছে, অধপতন ঘটে গেছে তার অন্যতম একটি কারণ হচ্ছে তারা বিজাতি যে সংস্কৃতি, এই সংস্কৃতি গ্রহণ করে নিয়েছে। অথচ আমাদের সংস্কৃতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু আজকে যুবক যুবতীরা এটা বর্জন করে দিয়েছে, আজকে যুবকরা এটা ত্যাগ করে দিয়েছে। আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করতে না পারি, আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ রূপে যদি গ্রহণ করতে না পারি, ঠিক আছে, তাহলে পরে আমাদের জান্নাতে যাওয়ার ক্ষেত্রে এটা প্রতিবন্ধক তৈরি হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 7280, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাত যাবে, ইল্লামান আবা, কিন্তু যারা অস্বীকার করবে তারা ব্যতীত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, কে অস্বীকার করবে? জান্নাতে যেতে কে অস্বীকার করবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি আমাকে মেনে চলবে, আমার আদর্শকে গ্রহণ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর যেই ব্যক্তি আমাকে অমান্য করবে, আমার আদর্শকে গ্রহণ করবে না, এই ব্যক্তি যা অস্বীকার করবে, এই ব্যক্তি জান্নাতে যেতে চাইবে না। অতএব আমাদেরকে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকে যে সমস্ত কারণে যুবক এবং যুবতীদের অধপতন ঘটে গেছে, তার অন্যতম একটি কারণ হচ্ছে বিজাতি সংস্কৃতির আগ্রাসন। বিজাতি যে সংস্কৃতি রয়েছে, ইহুদি এবং খ্রিস্টানদের যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি তারা গ্রহণ করে নিয়েছে। নাম্বার 3, যে সমস্ত কারণে আজকে যে সমস্ত কারণে যুবক এবং যুবতীদের যুব সমাজের অধপতন ঘটে গেছে, তার 3 নম্বর কারণ হচ্ছে আল খমর, নেশাদার দ্রব্য। আজকে নেশাদার দ্রব্য, আজকে আমাদের সমাজের দিকে তাকান, নেশাদার দ্রব্য কেমনভাবে বিরাজমান করেছে। আজকে যুবকরা নেশাদার দ্রব্যকে মাদককে গ্রহণ করে নিয়েছে। মাদককে গ্রহণ করে নেওয়ার ফলে সমাজ আজকে নষ্ট হয়ে গেছে, পরিবার নষ্ট হয়ে গেছে, পরিবার ভেঙে গেছে। আজকে মাদককে গ্রহণ করার কারণে তারা যুব সমাজরা আজ নষ্ট হয়ে গেছে। নাম্বার 4, যেই সমস্ত কারণে আজকে আমাদের যুব সমাজের অধপতন ঘটে গেছে। নাম্বার 5, গান এবং বাজনা। আজকে যুবক যুবতীরা যারা রয়েছে গান বাজনায় ব্যস্ত রয়েছে, এই গান বাজনার কারণে আজকে তারা নষ্ট হয়ে গেছে। আজকে দেখবেন
যুবতীরা গান বাজনায় মত্ত রয়েছে, নাটক সিরিয়ালে ব্যতিব্যস্ত রয়েছে। এই নাটক সিরিয়ালে ব্যতিব্যস্ত থাকার কারণে আজকে যুবতীরা নষ্ট হয়ে গেছে, সমাজে অশান্তি চলে এসেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান এবং বাজনাকে সুস্পষ্টভাবে হারাম করেছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। ইসলামের শরীয়তে গান এবং বাদ্যযন্ত্রের কোনো জায়গা নেই, এগুলো হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 6। কত মানুষ রয়েছে যারা মানুষদেরকে ইসলামের পথ থেকে বিচ্যুত করার জন্য লাহওয়াল হাদিস অর্থাৎ অবান্তর কথা, অসার কথা তারা ক্রয় করে এবং এই অসার কথার দ্বারা তারা মানুষদেরকে বিচ্যুত করে। অধিকাংশ তাফসীরকারক এই যে লাহওয়াল হাদিস, এই লাহওয়াল হাদিস বলতে অসার কথাবার্তা বলতে গানকে বুঝিয়েছেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি 3 বার কসম করে বলেছেন লাহওয়াল হাদিস অর্থাৎ অসার কথাবার্তা বলতে গানকে বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গানকে হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস নম্বর 5590 যে আমার উম্মতের এমন একটি সময় আসবে যে কিছু সংখ্যক মানুষ ব্যভিচার, জেনা, বাদ্যযন্ত্র, রেশমি কাপড় এবং মদ এগুলোকে হালাল মনে করবে। আজকে দেখবেন যুবতীরা গান শোনে, আজকে মানুষ গান শোনে, এটাকে জায়েজ মনে করে শোনে। আজকে সমাজে প্রকাশ্যভাবে গান বাজনা হয়, এগুলো মানুষ জায়েজ তাই মনে করে, এই মনে করে তারা গান শুনছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী, এটা আমরা নিজে চোখে এখন দেখতে পাচ্ছি। অতএব এই গান বাজনা থেকে দূরে থাকতে হবে। যদি গান বাজনা থেকে আমরা দূরে না থাকি তাহলে এই যুব সমাজ আরও ধ্বংসের দিকে চলে যাবে। এই যুব সমাজকে ফিরে আনা আমাদের দ্বারা সম্ভব হবে না। যে সমস্ত কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তার অন্যতম একটি কারণ হচ্ছে, যতগুলো কারণ বললাম তার মূল কারণ হচ্ছে মোবাইল। আজকে মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে, যুবতীরা মোবাইলের কারণে নষ্ট হয়ে গেছে। আপনি গান শুনবেন কোথায়? মোবাইলে গান পেয়ে যাবেন। সিরিয়াল নাটক দেখবেন কোথায়? মোবাইলে পেয়ে যাবেন। আজকে যুবতীরা অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, পরকীয়াতে জড়িয়ে গেছে, প্রেম নামক ভালোবাসায় জড়িয়ে গেছে। কারণ কি? মোবাইল। অধিকাংশ সমস্যা আজকে মোবাইলের মাধ্যমে হয়ে গেছে। আজকে মোবাইলের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। যুব সমাজ আজকে ধ্বংসের অতল গহ্বরে চলে গেছে। সেই জন্য মোবাইলের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। আমি শুধুমাত্র প্রতিকার হিসাবে কয়েকটি কারণ বলে আজকের আলোচনা শেষ করে দেব। নাম্বার 1, আজকে যে আমরা বুঝতে পারছি যে যুব সমাজ নষ্ট হয়ে গেছে, আজকে যুবতীরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এদেরকে আমরা বাঁচাবো কিভাবে? কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলছি। নাম্বার 1, যারা পরিবারের দায়িত্বশীল রয়েছেন তাদেরকে সজাগ হতে হবে। আপনি যদি সচেতন না হন, আপনি যদি সজাগ না হন, তাহলে আপনার সন্তানটাকে আজকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, পারবেন না। আজকে আপনার সন্তানটা যেভাবে নষ্ট হয়ে গেছে এইভাবেই থেকে যাবে। সেই জন্য আপনাকে সচেতন হতে হবে। আপনার পরিবারে ইসলামকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করতে হবে, নচেত এই যুবকদেরকে, আপনার সন্তানকে, যুবতীদেরকে ফিরিয়ে আনা সম্ভব হবে না। নাম্বার 2, আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সুশিক্ষা ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, একজন ব্যক্তি 10 বছর 20 বছর স্কুল কলেজে পড়াশোনা করবে, কিন্তু আল্লাহ সম্পর্কে তার ধারণা থাকবে না, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান অর্জন সে করতে পারবে না। সেই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে মজবুত করতে হবে। নাম্বার 3, যুব সমাজকে যদি আমরা বাঁচাতে চাই, সেজন্য আমাদের মসজিদ কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, মানে মক্তবের যে শিক্ষা ব্যবস্থা, এটাকে মজবুত করতে হবে। মক্তব থেকেই ইসলামের যে মৌলিক শিক্ষা এটা দিতে হবে। নাম্বার 4, নেশাদার দ্রব্য এগুলো নিষিদ্ধকরণ করতে হবে। নাম্বার 5, যে সমস্ত জায়গায় যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, যেই সমস্ত স্থান যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে, যেই সমস্ত স্থানে যুবকরা গিয়ে সন্ধ্যার সময় গিয়ে আড্ডা দিচ্ছে, আমাদের সমাজ থেকে সেই স্থানগুলোকে নিষিদ্ধ করতে হবে। এইভাবে অনেক কারণ রয়েছে যেই কারণে যুবক এবং যুবতীরা, যুব সমাজ নষ্ট হয়ে গেছে। এবং প্রতিকার হিসাবে আরও অনেক কারণ বলা যায়। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া, এ প্রার্থনা, হে আল্লাহ
বর্তমান যুব সমাজের অধপতন ঘটে গেছে, আমরা যাতে যুব সমাজকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারি সেই তৌফিক তুমি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যাতে তোমার ইবাদত পরিপূর্ণরূপে করতে পারি সেই তৌফিক তুমি দান করো। এই বলে আজকের কিছু আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।